বাবার স্বপ্ন ছিল ছেলে দেশের সেনাবাহিনীতে চাকরি করবেন। বাবার স্বপ্ন পূরণে সেনাবাহিনীতে যোগ দিতে গিয়ে ব্যর্থ হন ইয়াসিন মিয়া শেখ। পরে জমি বিক্রি করে ধার দেনা করে 15 লাখ টাকা খরচ করে রাশিয়ার একটি কোম্পানিতে চাকরি নেন। কয়েক মাস পর চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন রাশিয়ার সেনাবাহিনীতে। আমি আমার বাবার স্বপ্ন পূরণের যে আশায় আমি অনেকদিন প্রায় 9 বছর পর স্বপ্নটা পূরণ হয়েছে। এরপর রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ও ভিডিও ইয়াসিন নিজের ফেসবুকে প্রকাশ করতে থাকেন। কিন্তু ঈদের পরদিন এপ্রিলের 1 তারিখ তার মৃত্যুর খবর পেয়েছে পরিবার। যুদ্ধ চলাকালে মিসাইল হামলায় প্রাণ হারান তিনি, জানিয়েছেন রাশিয়ায় থাকা পরিচিত জনেরা। ইয়াসিন মিয়া শেখ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালি গ্রামের মৃত আব্দুল সাত্তার শেখের ছেলে। নিহত ইয়াসিনের মরদেহের কি অবস্থা, মরদেহ দেশে আনা যাবে কিনা তা নিয়ে কোনো তথ্যই পাচ্ছে না ইয়াসিনের পরিবার। ছেলে হারানোর খবরে দিশেহারা হয়ে পড়েছেন মা ফিরোজা বেগম। বাবা আমার বালা ছাত্র, মেধার ছাত্র। বাবা আমার দাবি রাশিয়া যাইব। হেন গেলে মেলা টেহা লাগে, আমার 14 লাখ টেহা গেছে। সুদি করিয়া ঋণ করি আমি টেহা বাহরে দিচ্ছি, একটু জায়গা আছে নিরেও বেচছি, বেচা টেহাটা বাহরে দিচ্ছি। কলে আমি তো যে জায়গা যাইতারি, তে আমি মনে হয় 2 বছর হইলে 2 বছরও যদি লাগে, তে আমি তোমার সংসারও চালায় যাইতার বা আমি ঋণও দিতার বা। আমি জৌরে নামাজ পড়তেছি, হিন্দে আমার ছেলেটা থাকতো, আমি সেই জায়গাটাতে নামাজ পড়ি, নামাজ পড়তেছি। পরে আমার দেউরের বাসুরের 2 স্যার আইসে নিশানসা, এই যে 2টা মোবাইল লইয়া নামাজ পড়ে আসছি। 3টা বাজে হারিয়ে কইতেছে আমার হেল থেকে ডাকিয়ে আইতাছে। পরে আইসি এলাকাতে আইসি আয়ালে কইতেছে বলে দিয়াছিন ভাই মরিয়া গেছে গো। ইয়াসিন রাশিয়া যাওয়ার পর থেকে 1.5 লাখের মতো টাকা পাঠিয়েছে পরিবারে। কথা ছিল দ্রুত আরও টাকা পাঠিয়ে পরিবারের ঋণ পরিশোধ করবেন। তবে পরিবারের ঋণের বোঝা নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। 1.5 লাখ টাকা দিচ্ছে, তারপরে বলতেছে আমি অন্য কোম্পানি দেবো, অন্য কোম্পানি যাবে। তা এমন ঠান্ডা হাওয়া বাতাস বেশি করতে পারতেছে না, আমি কোম্পানি বদলাই ফেলাম। কোম্পানি বদলাচ্ছে সমস্যা নেই, গেছে গেলে মানে আমরা এখানে গেলে আমার 4-5 দিন 6 দিন পরে শুনি সে সৈনিকে যোগ দিচ্ছে। তার প্রথম থেকে তার ইচ্ছা ছিল ডিফেন্সে চাকরি করা, এটা তার বাবার একটা ইচ্ছা ছিল, সেটা পূরণ করার জন্য সে যথেষ্ট চেষ্টা করেছে। তার পরবর্তী সে একদিন আমার বলতেছে, কাকা আমার অনেক বন্ধু তারা তো রাশিয়া যাইতেছে একটা বেসরকারি এনজিওর মাধ্যমে, চীনা কোম্পানির মাধ্যমে। তাই আমি এনে দিতে পারছি, ঠিক আছে ভালো হইলে যা, তোর মা বাবার যে তোর ভাই মা আছে তাদের সাথে আলাপ করে যা। তখন তো সে কী করে ওই কোম্পানিতে যায়, যাওয়ার পরে দেওয়ার তার ওখানে মোটামুটি ভালোই চলছিল। পরবর্তীতে যখন সে আবার ওই রাশিয়ান আর্মিতে যোগ দেয়, তখন থেকেই তার মধ্যে মনে হয় আমার ধারণায় তার সমস্যার সৃষ্টি হয় এবং পরবর্তীতে আমরা খবর পাই যে তার এই অবস্থা। তার যে সহকর্মী এবং তার যে কমান্ডার আন্ডারে চাকরি হতো, তার মাধ্যমে আমরা শুনতে পারলাম যে তার জন্য আমরা পরে ফেসবুক পেজে সে বললো যে আপনারা ইয়াসিনের জন্য দোয়া করবেন। এদিকে নিহত ইয়াসিনের মরদেহ দেশে আনার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় ও পরিবারের সদস্যরা।